শাইখ আব্বাস বাতাউই বলেন, তিনি যখন সেই মাইয়েতের কাছে যান তখন শুরু থেকেই সবকিছু কেমন যেন ওলটপালট মনে হচ্ছিল। সেখানকার পরিস্থিতি তার কাছে ভালো ঠেকছিল না। যেহেতু দীর্ঘ ৩০ বছরের লাশ গোসলের অভিজ্ঞতা তার ছিল, তাই বিভিন্ন আলামত দেখে, যেমন লাশের চেহারা কিংবা গন্ধ, এগুলো দেখে তার কাছে ঠিক ভালো মনে হচ্ছিল না। এরপরও তিনি সেই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দিলেন না, কারণ এই আলামতগুলো দেখে একেবারে শতভাগ নিশ্চিত হয়ে কারো ব্যাপারে ভালো বা মন্দ এরকম ধারণা করা যায় না। বিভিন্ন কারণেই লাশ থেকে দুর্গন্ধ আসতে পারে। কাজেই শায়েখ সেগুলো উপেক্ষা করতে লাগলেন। কিন্তু গোসল দেওয়ার পরে যখন সেই লাশটাকে খাটিয়ায় তোলা হলো এবং খাটিয়ায় করে যখন মাথায় করে কবরে নিয়ে যাওয়া শুরু হলো, তখন থেকেই সমস্যার সূত্রপাত। শায়েখ বলেন, সেখানে আমরা অনেক মানুষ ছিলাম, লোক সংখ্যার কোনো কমতি ছিল না। কোনো ভারী বস্তু যদি ওঠানোর দরকার হতো তাহলে একটা গাড়ি উল্টে দেওয়ার মতো লোকজন সেখানে ছিল। কিন্তু শায়েখ বলছেন, যখন সেই মহিলার লাশটা খাটিয়া থেকে তুলে কবরের ভেতরে রাখার চেষ্টা করা হচ্ছিল, তখন কিছুতেই মহিলার লাশটা খাটিয়া থেকে ওঠানো যাচ্ছিল না। ৫ থেকে ৬ জন শক্তিশালী পুরুষ মিলেও একজন মহিলার লাশ উঠাতে পারছিল না। এই অবস্থা দেখে আরও কয়েকজন ব্যক্তি এগিয়ে আসেন, কিন্তু এরপরেও সবাই মিলেও লাশ উঠাতে পারছিলেন না। সেই অবস্থায় শায়েখ আশ্চর্য হয়ে ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা থাকতে পারে। তিনি আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, এই অবস্থায় তিনি কি করবেন। মৃত ব্যক্তিদেরকে কিভাবে দাফন করতে হবে এই সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে, যত ফিকহের কিতাবাদি তিনি পড়েছেন, যত ঘটনা পড়েছেন, কখনো এই ধরনের ঘটনার সামনে তিনি পড়েননি। যেমন হয়তো কোনো ব্যক্তি রক্তপাত হচ্ছে, এই অবস্থায় মারা গেছে, তাহলে তাকে কিভাবে দাফন করতে হবে সেই বিষয়ে বর্ণনা আছে। অথবা কোনো লাশ মৃত্যুর পরে খণ্ড খণ্ড হয়ে গেছে, সেটাকে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে দাফন করতে হবে, এই বিষয়গুলোর বর্ণনাও আছে। এই ধরনের অনেক পরিস্থিতির বর্ণনা ফিকহের কিতাবাদিতে আছে। কিন্তু এইরকম একটি পরিস্থিতি যেখানে কিছুতেই কবরে লাশ নামানো যাচ্ছে না, এত ভারী মনে হচ্ছে যে কেউই সেটাকে তুলতে পারছে না, এইরকম পরিস্থিতির সামনে তিনি কখনো পড়েননি। কাজী শাইখ আব্বাস তিনি আরেকজন মাশায়েখের কাছে এই বিষয়ে জানতে চেয়ে ফোন দিলেন এবং সেখানে তিনি কি করবেন সেই পরিস্থিতিতে তার কাছে সাহায্য চাইলেন। তখনকার সেই অবস্থায় পরিস্থিতি খুবই খারাপ ছিল। খাটিয়া এবং কবরের মাঝখানে দাঁড়িয়ে শায়েখ আরেকজন শায়েখের কাছে ফোন দিলেন। কাজেই চিন্তা করুন সেই অবস্থায় পরিস্থিতি কতটা খারাপ হতে পারে। অনেক চেষ্টার পরেও কিছুতেই কবরে লাশ নামানো যাচ্ছিল না। শায়েখ আব্বাস এই অবস্থায় হাল ছেড়ে দিলেন এবং ফোন করে আরেকজন শায়েখের কাছে পরামর্শ চাইলেন। সেই অবস্থাটা দীর্ঘ আলাপের সময় নয়, কাজেই খুব অল্প কথায় তিনি পরিস্থিতিটা বুঝিয়ে দিলেন এবং জানতে চাইলেন যে এই অবস্থায় আমার কি করা উচিত, আপনি আমাকে পরামর্শ দিন। যাকে ফোন করা হয়েছিল সেই শায়েখ বললেন, এখন আপনারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে দেখতে পারেন। জবাবে শায়েখ আব্বাস বললেন, কিন্তু আমি তো জানি এই মৃত ব্যক্তি সে এই কোরআন তেলাওয়াত শুনবে না, এই তেলাওয়াত তার কোনো উপকারে আসবে না। কাজেই তিনি জানতে চাইলেন যে এখন কোরআন তেলাওয়াত করে কি লাভ হবে। ফোনের অপর প্রান্ত থেকে জবাব এলো, তবুও চেষ্টা করে দেখুন, কারণ আমার কাছে এই প্রশ্নের আর কোনো জবাব নেই, আর কোনো উত্তর নেই। কাজেই কোরআন পড়ে দেখুন কিছু হয় কিনা। তখন শায়েখ ওই মৃত মহিলার খাটিয়ার কাছে এসে কোরআনের বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে মনে আসছিল সেটাই তিলাওয়াত করতে লাগলেন। বিভিন্ন সূরার বিভিন্ন অংশ পড়তে লাগলেন। আর ওই সময় লোকেরা লাশটাকে কবরে নামানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর লাশের পায়ের দিকের অংশটা একটু উপরে তোলা সম্ভব হলো। শায়েখ বললেন, আমি দেখলাম লোকেরা অনেক চেষ্টা করার পর শুধুমাত্র মহিলার পায়ের অংশটা কোনো মতে উঠাতে পেরেছে। এই অবস্থা দেখে শায়েখ বললেন, আলহামদুলিল্লাহ, একেবারে কিছু না হওয়ার থেকে অল্প কিছু অগ্রগতি হয়েছে, এটাও ভালো। কাজেই তিনি সেখানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। সেখানে মহিলার ছেলেরা ছিল। সেই মহিলার 3 জন ছেলে মিলে সেই মৃত মহিলার লাশটাকে কবরের ভেতরে নামানোর চেষ্টা করছিল, আর শায়েখ তখনও সেখানে কোরআন তেলাওয়াত করছিলেন। শায়েখ বলেন, এরকম সময় ভিড়ের মধ্য থেকে কোনো একজন লোক হঠাৎ আমাকে পেছন দিকে টান দিলেন, আর তখন বাধ্য হয়ে আমি কোরআন তেলাওয়াত থামালাম। তখন আমি দেখলাম হঠাৎ করে ওই মহিলার লাশটি এবং সাথে সেই 3 জন ছেলে যারা সেই লাশটিকে ধরে রেখেছিল, তারা সবাই ধপ করে কবরের মধ্যে পড়ে গেল। তাদের মায়ের লাশটাও সেখানে ধূপ করে কবরের মধ্যে পড়ে গেল। অর্থাৎ এটা দেখেই বোঝা যাচ্ছিল হঠাৎ কোনো কারণে সেই লাশটার ওজন অনেক বেড়ে গেছে, যেটা 3 ছেলে মিলেও ধরে রাখতে পারছিল না। সেই মৃত মহিলার লাশ এবং 3 ছেলে তারা সবাই কবরের মধ্যে পড়ে গেল। এই অবস্থা দেখে শায়েখ আশ্চর্য হয়ে বললেন, তোমরা এভাবে তোমাদের মায়ের লাশ কবরে নামালে কেন? ছেলেরা বলল, আমরা জানি না, হঠাৎ কি যেন একটা হলো, হঠাৎ কোনো কারণে ওজন অনেক বেড়ে গিয়েছে, আমরা কিছুতেই সেটা ধরে রাখতে পারিনি। এরপর শায়েখ নিজে কবরের ভেতরে নামলেন এবং সেখানে নেমেও কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন।
আর ইশারা ইঙ্গিতে সেই ছেলেদেরকে বুঝিয়ে দিলেন যে এই লাশটাকে কিভাবে রাখতে হবে, সেই কাজগুলো বুঝিয়ে দিচ্ছিলেন। শায়েখ বলেন, যেহেতু আমি ওই মহিলার একজন অপরিচিত পুরুষ, একজন আজনবী, কাজেই একজন গায়রে মাহারাম মহিলাকে আমি স্পর্শ করতে পারি না, আর সেই মহিলার মাহারাম পুরুষরা তো সেখানেই ছিল, কাজেই তাকে স্পর্শ করার কোনো দরকারও ছিল না। সেই অবস্থায় শায়েখ খেয়াল করলেন ওই মৃত মহিলার ছেলেদের মধ্যে একজন কিছুতেই কান্না থামাতে পারছিল না। সে ক্রমাগত অবিরাম কেঁদেই যাচ্ছে। শায়েখ জানতে চাইলেন, তোমার কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, শায়েখ, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার মায়ের কোনো গোপন বিষয় দেখবেন না, কারো কাছে প্রকাশ করবেন না। শায়েখ বললেন, আমি এই লাশের অর্থাৎ তোমার মায়ের গোপন কিছুই দেখিনি, তুমি কিসের কথা বলছো? ছেলেটা বলল, ঠিক আছে, যদি না দেখে থাকেন তাহলে এটাই, আর কিছু জানার দরকার নেই। এই কথাগুলোর কি অর্থ শায়েখ কিছুই বুঝলেন না। এরপর তিনি যখন সেখানে কবর থেকে উঠে আসবেন, সেই অবস্থায় ছেলেটা আবার শায়েখের কাছে জানতে চাইল, আমি কি শেষবারের মতো আরেকবার আমার মায়ের চেহারাটা দেখতে পারি? শায়েখ বললেন, ঠিক আছে, আমি যখন কবর থেকে উঠে যাব তখন তুমি চেহারা দেখতে পারো, তাহলে আমি তোমার মায়ের চেহারা দেখব না। এই বলে শায়েখ কবর থেকে উঠে এলেন, আর ছেলেটা কবরে সেই মায়ের লাশ কাপড়টা সরিয়ে চেহারা আরেকবার দেখল। এরপর আবার সেখান থেকে কাঁদতে কাঁদতে উঠে আসলো। এবার আরও বেশি কান্নাকাটি করছিল এবং কিছুতেই সে কান্না থামাতে পারছিল না। শেষবারের মতো লাশ দেখার অনুমতি চাওয়ার সময় ছেলেটা শায়েখের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি আমি কিছু দেখে থাকি তাহলে সেটা আপনাকে বলবো, কিন্তু আপনি অন্য কোনো মানুষকে জানাবেন না। এরপর যখন দাফনের কাজ সমাপ্ত হয়ে যায় তখন শায়েখ সেই ছেলেটাকে একপাশে নিয়ে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা, তুমি কাঁদছো কেন? ছেলেটা কিছুতেই বলতে রাজি হচ্ছিল না, কিন্তু শায়েখ বললেন, তুমি আমার সাথে ওয়াদা করেছো, প্রতিশ্রুতি দিয়েছ, তোমাকে বলতে হবে তুমি কি দেখেছ। অনেক জোরাজুরির পর শেষ মুহূর্তে ছেলেটা রাজি হলো এবং বলল, ঠিক আছে, আমি কেবল একটি কথাই বলবো, এইমাত্র যে মহিলাকে আমরা দাফন করে এসেছি সেই মহিলা আমার মা নয়। এই কথা শুনে শায়েখ আশ্চর্য হয়ে বললেন, তুমি এসব কি বলছো? আমার কাছে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট আছে এবং সেখানে তোমার মায়ের নাম লেখা আছে, তুমি যে তার ছেলে সেটাও লেখা আছে। কিন্তু ছেলেটা আল্লাহর নামে কসম করে বলল, ওয়াল্লাহি, আমি এইমাত্র যেই মহিলার চেহারা দেখে এসেছি কবরে সেই মহিলার চেহারা আমার মায়ের চেহারা নয়। ছেলেটা বলল, যখন আমার মাকে গোসল দেওয়া হয়েছে তখন আমি পাশেই ছিলাম, আমার মায়ের চেহারা ফর্সা, উজ্জ্বল বর্ণের, কিন্তু কবরে আমি যেই মহিলার চেহারা দেখে এলাম সেটা একেবারে কালো পাথরের মতো কুচকুচে একটা চেহারা, সেটা কিছুতেই আমার মায়ের চেহারা হতে পারে না। এই কথা বলেই ছেলেটা আগের মতো অবিরাম কাঁদতে লাগলো। এরপর শায়েখ সেই ছেলের কাছে জানতে চাইলেন, কেন এই ধরনের ঘটনা ঘটল, কোনো সমস্যা আছে কিনা, কিন্তু ছেলেটা কিছুই বলল না, সেখান থেকে চলে গেল। মূল ঘটনাটা এখানেই শেষ। শায়েখ আব্বাস বলেন, কয়েক মাস পরে আরেকটি ঘটনার সূত্রে সেই ছেলেটির সাথে তার দেখা হয় এবং এটা ঘটে আল্লাহ নির্ধারিত তাকদীর অনুসারেই। শায়েখ আরেকটি জানাজা পড়াচ্ছিলেন, সেখানে একজন যুবক শায়েখের দিকে এগিয়ে এলো। শায়েখ সেই যুবকটিকে দেখে চিনতে পারলেন না। যুবকটির মুখে অনেক বড় বড় দাড়ি এবং কপালে সিজদার চিহ্ন। ছেলেটা জানতে চাইল, শায়েখ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? শায়েখ বললেন, আমি ঠিক মনে করতে পারছি না, তুমি কে? ছেলেটা তখন স্মরণ করিয়ে দিল যে আপনি কয়েক মাস আগে কবরে একজন মহিলার লাশ নামাতে গিয়েছিলেন এবং সেখানে কিছুতেই সেই মহিলার লাশ কবরে নামানো যাচ্ছিল না। আপনি কি সেই ঘটনা স্মরণ করতে পারেন? আমি সেই মহিলার ছেলে। শায়েখ বললেন, আগে তোমার চেহারা অন্যরকম ছিল, তাই তোমাকে দেখে চিনতে পারিনি। ছেলেটা বলল, হ্যাঁ, আমি তওবা করেছি এবং এখন আমি আল্লাহ তাআলার দ্বীন পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করেছি। শায়েখ বললেন, সেই দিন কিন্তু তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে, কিন্তু তুমি কিছু না বলেই সেখান থেকে আমাকে চলে গিয়েছিলে। তোমাকে বলতে হবে যে সেখানে কি ঘটেছে, কি সমস্যা হয়েছিল। তখন ছেলেটা জবাবে বলল, আমার মা সারা জীবনে কখনোই সালাত পড়েনি। জীবনে একবারও না, কখনোই না, এবং এ কারণেই কবরে তার লাশ রাখা যাচ্ছিল না, নামানো যাচ্ছিল না, যদিও বাহ্যিকভাবে সেটা একটা মৃতদেহ ছাড়া আর কিছুই ছিল না। কবর সেই লাশটাকে নিতে চাচ্ছিল না এবং এই কারণেই সেই দিন আমি এত কান্নাকাটি করছিলাম। আর কবরে নেমে যখন শেষবারের মতো কাফন খুলে মায়ের চেহারা দেখলাম, তখন দেখলাম আমার মায়ের ফর্সা মুখটা একেবারে কালো পাথরের মতো কুচকুচে হয়ে গেছে এবং এটা কিছুতেই আমার মায়ের চেহারা নয়। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে যাই এবং সেখান থেকে কান্নাকাটি করতে করতে উঠে আসি। শায়েখ মুহাম্মদ আল নাকভি তিনি বলেন, এটা শায়েখ আব্বাসের বর্ণনা করা অনেকগুলো ঘটনার মধ্যে একটি। আমরা জানি প্রতিদিন বহু বেনামাজি মানুষ মারা যায়, অনেক কাফের মুরতাদ তাদেরকেও মাটি চাপা দেওয়া হয়, কিন্তু তাদের সবার ক্ষেত্রেই বাহ্যিকভাবে এই ধরনের ঘটনা নাও ঘটতে পারে।
আল্লাহ তাআলা যদি চান তখন কারো কারো ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটিয়ে দৃষ্টান্ত হিসেবে বাকিদেরকে দেখিয়ে দেন যে তোমরা সময় থাকতেই শিক্ষা গ্রহণ করো, সাবধান হয়ে যাও। এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, কোনো ব্যক্তি যদি সালাত ত্যাগকারী হয়, যদি কেউ সালাত না পড়ে, তাহলে তাদের জন্য কবরে, বারজাখের জীবনে এবং আখিরাতে কত মারাত্মক পরিণতি অপেক্ষা করছে, কত মারাত্মক শাস্তি অপেক্ষা করছে। সালাত হচ্ছে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক প্রদান করুন। যারা অনিয়মিত তাদেরকে নিয়মিত সালাত আদায়ের তৌফিক প্রদান করুন। যারা সালাতে আলসেমি করে, ঢিলেমি করে, তাদেরকে যথাযথ খুশু খুজুর সাথে সালাত আদায়ের তৌফিক প্রদান করুন। যারা জামাতের সাথে সালাত আদায় করে না, তাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক প্রদান করুন। পুরুষদের জন্য জামাতে সালাত আদায় করা ওয়াজিব বা বাধ্যতামূলক। বিনা ওজরে পুরুষরা কখনোই পৃথকভাবে সালাত আদায় করতে পারে না। পুরুষদের জন্য সালাত আদায়ের সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদে জামাতে সালাত আদায় করা, আর নারীদের জন্য সালাত আদায়ের সর্বোত্তম জায়গা হচ্ছে তার নিজস্ব ঘরে একান্ত নীরব নিভৃত স্থানে। আরেকটি সংক্ষিপ্ত ঘটনা দিয়ে আমরা আজকের পর্ব শেষ করছি ইনশাআল্লাহ। শাইখ আব্বাস রাহিমাহুল্লাহ আরেকজন মহিলার ঘটনা বর্ণনা করেছেন। সেই মহিলা দিন রাত গান বাজনা শুনত এবং সেই মহিলার মৃত্যুর পর আরেকজন মহিলা, যিনি সেই মৃত লাশটাকে গোসল দিতে এসেছিলেন, তিনি শায়েখের কাছে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে তিনি বলেন, শায়েখ, আমি খুবই সমস্যার মধ্যে পড়েছি, আমি এসেছি একজন মহিলার লাশ গোসল দিতে, কিন্তু এখন বাকি কাজটা শেষ করতে পারছি না। শায়েখ জানতে চাইলেন, তোমার কি সমস্যা হচ্ছে, আমাকে বলো। সেই মহিলা বলল, এই মহিলাটি মারা গেছে এমন একটি অবস্থায় যখন তার একটা হাত কোমরের উপরে রাখা, আরেকটা হাত মাথার পেছনে রাখা এবং একটা পা নাচের ভঙ্গিতে উঁচু করে আছে। মৃত্যুর পরে সেই লাশ দেহ শক্ত হয়ে গেছে, হাত কিছুতে সোজা করা যাচ্ছে না, কোমরে ধরে রাখা হাতটা সোজা করা যাচ্ছে না, মাথার পেছনে রাখা হাতটাও সোজা করা যাচ্ছে না, আর উঁচু হয়ে থাকা পা সেটাও সোজা করা যাচ্ছে না। জবাবে শায়েখ বললেন, ঠিক আছে, আস্তে ধরে হাতটাকে সোজা করার চেষ্টা করো। মহিলা বললেন, আল্লাহর কসম, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই সোজা করা যাচ্ছে না, আর যদি বেশি জোরে চাপ দেই তাহলে হাত পা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, যদি কোনো মৃত মানুষের হাত পা কিংবা হাড় ভেঙে ফেলা হয় তাহলে সে জীবিত মানুষের মতোই কষ্ট অনুভব করে। এই কারণে মৃতদেহ গোসলের সময়ে বেশি গরম পানি ব্যবহার করতে নিষেধ করা হয়, আবার খুব ঠান্ডা পানিও ব্যবহার করতে নিষেধ করা হয় একই কারণে। জীবিত মানুষ যে ধরনের আরামদায়ক গরম পানিতে গোসল করে, লাশকেও সেই ধরনের আরামদায়ক গরম পানি দিয়ে গোসল করাতে হয়। সেই মহিলার কথা শুনে শায়েখ বললেন, ঠিক আছে, তাহলে একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নাও এবং সেটা দিয়ে সে মৃতদেহের হাত পা মুছে নরম করে সোজা করার চেষ্টা করো। জবাবে সেই মহিলা বলল, শায়েখ, আপনি গরম পানি দিয়ে টাওয়েল ভিজিয়ে নিয়ে সেই মহিলার হাত পা নরম করার কথা বলছেন? আমি তো তার পুরো লাশটাই গরম পানিতে চুবিয়ে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হাত পা সোজা করা যাচ্ছে না। এ কথা শুনে শায়েখ জানতে চাইলেন, তাহলে ওই মহিলার পরিবারের লোকেদের কাছে জিজ্ঞাসা করুন, খবর নিন কেন তার এই অবস্থা হলো, এই মহিলার জীবন কেমন ছিল, সে বেঁচে থাকতে কি করত। আপনি গোপনে সেই মহিলার মায়ের কাছে যান, গিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করুন, সবার সামনে এই প্রশ্নের উত্তর জানার দরকার নেই। যেই মহিলা সেই লাশ গোসল দিতে এসেছিলেন, তিনি সেই মৃত মহিলার বা মৃত মেয়ের মায়ের কাছে গিয়ে জানতে চাইলেন যে এই লাশের হাত পা তো কিছুতেই সোজা করা যাচ্ছে না, এর এই অবস্থা কেন হলো, এর কারণ কি। তখন ওই মৃত মেয়ের মা সে বলল, এই লাশটাকে যখন এখানে আনা হয়েছে তখন একেবারে স্বাভাবিক সাধারণ অবস্থায় ছিল, হাত পা সোজা ছিল, বাঁকা ছিল না, কিন্তু গোসলের জায়গায় নেওয়ার পর তার হাত পা বেঁকে যায়, এক হাত কোমরে চলে যায়, আরেক হাত মাথার পেছনে, আর পাটা উঁচু হয়ে নাচের ভঙ্গিতে গিয়ে স্থির হয়ে যায়। অনেক চেষ্টার পরেও সেটা আর সোজা করা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত ওই অবস্থাতেই লাশটাকে কাফন পরিয়ে কবরে দাফন করা হয়। এই কাজগুলো শেষ হওয়ার পর লাশ গোসল দিতে আসা মহিলা সেই মেয়ের মায়ের কাছে গিয়ে বিস্তারিত জানতে চায়। তখন ওই মৃত মেয়ের মা বলে, এই মেয়েটা বেঁচে থাকতে জীবনে কখনো গান বাজনা ছাড়া থাকতে পারত না, সব সময় গান বাজনা শুনত এবং যখনই কোনো নতুন গানের সিডি, ক্যাসেট এইসব প্রকাশিত হতো, সাথে সাথে ছোট ভাইকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিত এবং সেগুলো কিনে আনত। তার ঘরে দিন রাত সব সময় গান বাজনা চলতে থাকত, আজান হচ্ছে নাকি কি হচ্ছে, রোজার মাস চলছে না কি চলছে, এইসব বিষয় কোনো কিছুর দিকেই সে খেয়াল করত না। এরপর যেদিন সে মারা যায় সেই দিন সে গিয়েছিল একটা বিয়ের দাওয়াত খেতে এবং সেখানে যাওয়ার পর সেই বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজনা চলছিল, সেগুলো চালু ছিল। মেয়েটা সেখানে গিয়ে গান বাজনার তালে তালে নাচা শুরু করে। এই দৃশ্য দেখে মেয়েটার কিছু বন্ধু বলল, তুমি স্টেজের উপরে গিয়ে নাচা শুরু করো। মেয়েটা তাই করল, বিয়ের স্টেজে গিয়ে সবার সামনে নাচতে থাকলো।
এবং এই ঘটনা সেই মৃত মেয়েটার মা নিজেই বর্ণনা করেছেন। স্টেজের উপরে গিয়ে মেয়েটা যখন নাচছিল তখন তার একটা হাত ছিল কোমরে, আরেকটা হাত ছিল মাথার পেছনে, এবং পা উঁচু করে নাচের ভঙ্গিতে সে ঘোরার চেষ্টা করছিল। কিন্তু একটা চক্কর দেওয়ার পরেই মেয়েটা মাথা ঘুরে মাটিতে পড়ে যায় এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায়। মেয়েটা মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে এবং তাড়াতাড়ি করে তাকে পাশের আরেকটা কক্ষে নিয়ে যায় এবং সেখানে তার গায়ে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু মেয়েটা ওই অবস্থাতেই মারা যায় এবং তখন তার হাত পা সোজা ছিল, স্বাভাবিক ছিল, অন্য 8-10টা মৃত মানুষের মতোই ছিল। কিন্তু যখন লাশ গোসলের সময় হয়, কবরের যাওয়ার সময় হয়, তার আগে হাত পা বাঁকা হয়ে যায়, সেটা আর কিছুতেই সোজা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এই অবস্থাতেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় এবং এই অবস্থাতেই তার আখিরাতের জীবনের যাত্রা শুরু হয়, এই অবস্থাতেই তাকে কবরে নামানো হয়। একজন মানুষ দুনিয়াতে যেমন জীবন কাটায় তার শেষ পরিণতিও ঠিক তেমনটাই হয়। এমন মন্দ পরিণতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আজকের পর্বে যে 2 জন মৃত ব্যক্তির ঘটনা বর্ণনা করা হলো, এই ঘটনা থেকে নিঃসন্দেহে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।